রাবেয়ারে যখন হাসান বসরি বিয়ে করতে চায়, প্রথম স্বামী মারা যাওয়ার পর যখন হাসান বসরি প্রস্তাব দিল, রাবেয়ারে তোমার আমি বিয়ে করতে চাই, সুবহানাল্লাহ কোন কারণ কি, কেন এই মহিলাকে হাসান বসরি বিয়ে করতে চায়? হাসান বসরি তাকায়া দেখি এই রাবিয়া ইবাদত করতে 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 এত উপরে চলে গেছে, নামাজের মুসল্লাটা বাতাসের উপরে বিছায়া নামাজ আদায় করতে পারে। কত উপরে চলে গেছে। আর রাবিয়াও তাকায়া দেখে আল্লাহর ওলি হাসান বসরি আল্লাহরে এত খুশি করছে, আল্লাহর এত কাছাকাছি চলে গেছে, নামাজের মুসল্লাটা পানির উপরে বিছায়া নামাজ আদায় করতে পারে। হাসান বসরি যখন প্রস্তাব দিয়েছে, রাবিয়া রে তোমার আমি বিয়ে করতে চাই, রাজি আসনি বলো? রাবিয়া ডেকে ডেকে বলে, আল্লাহর ওলি আমি আপনার বয়ান শুনি, আপনার বয়ান না শুনলে আমার ভালো লাগে না, আপনার বয়ান শুনলে দিল নরম হয়ে যায়, আপনার বয়ান শুনলে ইবাদত করতে বড় ভালো লাগে। আপনি যেহেতু প্রস্তাব দিয়েছেন বিয়ে করবেন, অসুবিধা নাই, তবে আপনার কাছে আমার 4টা প্রশ্ন আছে। এই প্রশ্নের জবাব দিতে পারলে নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। হাসান বসরি ডেকে বলে, রাবিয়া কি প্রশ্ন বলো? এই প্রশ্নগুলো নিয়ে ঘরে যাইবেন, আমার সময় বড় স্বল্প, সময় বড় অল্প। এর যুবক কান লাগায় একটু খেয়াল করিয়া শোনো, তারে নারে কইরা কইরা জীবন আর কত কাটাইবারে যুবক, তোমার মতো কত যুবক কবরে চলে গেল, তোমার মতো কত যুবক ঘর হারা বাড়ি হারা হয়ে কবরের বাসিন্দা হয়ে গেছি। এর যুবক তুমি কয়দিন বাঁচবা, ওই বাঁচার কোনো গ্যারান্টি নাই। দুনিয়াতে আসছি বান্দা, একদিন আবার কবরে চলে যেতে হবে, মাওলাকে রাজিয়ার খুশি করিয়া কবরে যাও। এরে বান্দা বড় বন্টে আসি, আওয়াজ হয় না, জোরে কোন আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো রাবিয়া ডেকে ডেকে বলে, হাসান বসরি আমারে বিয়ে করতে চাও, 4টা প্রশ্ন তোমারে করি, জবাব দিবা, তোমার সঙ্গে বিয়ে হবে। 1 নম্বর প্রশ্ন করে, ও আল্লাহর ওলি আমরা দুনিয়াতে আসছি, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব, আওয়াজ দিয়ে বলবেন কবরের ভেতরে প্রশ্ন আছে না নাই?